হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আজ আমি বানাবো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। তো দেখো, আমি কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, একটু গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে পেস্ট করা মশলাগুলো, আদা রসুন, একটু পেঁয়াজ লঙ্কা পেস্ট করে আমি দিয়ে দিলাম। তারপরে মশলার মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দেখো, প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, একে একে বাকি যেসব সমস্ত মশলাগুলো আছে, ধনে গুঁড়ো, সব অ্যাড করে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো, আমার সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচাটে গন্ধটা না থাকে। তো আমি একটু তার মধ্যে একটু জল অ্যাড করে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে রেখেছি, আর চিকেনটাকে একটু লবণ, একটু লেবুর রস আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার দেখো, আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। তো মশলাটা আমার কষা হয়ে গেলে আমি ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। তো আমি ওর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। তারপরে চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, তো আমার চিকেনটা আমি কষানোর জন্য আরেকটু ওপর দিয়ে লবণ ছিটিয়ে দিলাম, যাতে কষানোটা একটু ভালো হয়। কষানোর সময় লবণ দিলে চিকেনটা একটু টেস্টি হয়। তো দেখো, আমি মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা 5-10 মিনিট অন্তর অন্তর আমি ঢাকাটা খুলে একটু একটু করে নেড়ে দেবো, যাতে আমার মশলাটা কড়াইয়ে লেগে না যায়। তো দেখো, আমি ঢাকা খুলে এই যে নেড়ে দিচ্ছি, যাতে কড়াইয়ে আমার লেগে না যায়। একটু নাড়িয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে নেবো। এইভাবে আমি কিছুক্ষণ আঁচ কমিয়ে একটু 5-10 মিনিট অন্তর অন্তর আমি কষিয়ে নেবো। দেখো, আমার চিকেন দিয়ে কতটা জল বেরিয়ে গেছে। তো যেহেতু অনেকটা জল বেরিয়ে গেছে, আমি এই জলটাকে ভালো করে মেরে নেব, নাহলে চিকেনের টেস্টটা আসবে না। তো আমি আস্তে আস্তে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভালো করে ওটাকে, জলটাকে মেরে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার চিকেনের জলটা অনেকটা মরে গেছে। চিকেনটা আমার অনেকটাই কষা প্রায় হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। দেখো, এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তারপরে আলুটার সঙ্গে চিকেনটা আরেকটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে নেড়ে আমি আর কিছুক্ষণ আলুটার সঙ্গে মশলাটা যাতে হয়ে যায়, তার জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো, আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম, একটু ঢাকা দিয়ে নিলাম, যাতে আলুটাও ওর মশলার সঙ্গে অ্যাড হয়ে যায়। তো দেখো, আমি কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা খুলে দেখো, আমার মশলাটাও অনেকটা কষে গেছে মাংসের সঙ্গে আলুটা। তো এবার আমার প্রায় হয়ে গেছে কষানো। এবার আমি ওতে জল দিয়ে দেবো। তো আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমি গরম জল দেবো। আপনারাও সবসময় চাইবেন যে তরকারিতে সবসময় গরম জল অ্যাড করার জন্য। গরম জল দিলে তরকারির টেস্টটা, স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আমিও তার জন্য সমস্ত তরকারিতেই আমি গরম জল দেওয়ার চেষ্টা করি। বাট চিকেনটা তো অবশ্যই দিই। তো দেখো, আমি দিয়ে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমরা ঝোল যতটা পছন্দ, যে যে যেরকম ঝোল পছন্দ করে সেরকম জল প্রয়োজন করবে। তারপরে আমি একটু লবণ দিয়ে নিলাম আরেকটু, স্বাদ অনুযায়ী। তারপর আমি একটু কিছুক্ষণ ঢাকা দিলাম। দেখো, ঢাকা খুলে আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি আরেকবার ঢাকা খুলে একটু নেড়ে দিলাম। দেখলাম আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ওটাকে নেড়ে চেড়ে ঢেকে দেবো আরেকটু। তারপরে আমি দেখো, ঢাকা খুলে একটু ওপর দিয়ে গরম মশলা অ্যাড করে দিলাম। যে যেটা পছন্দ করে আর কি, কেউ গুঁড়ো দিতে পারে, কেউ বাটা দিতে পারে। তো আমি গুঁড়োটাই ইউজ করি। তো ঢাকা খুলে দেখো, আমার চিকেনের কালার, উফ,
এত সুন্দর কালার হয়েছে আর খেতেও হেভি টেস্ট হয়। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এইভাবে। চিকেনটা খেতে খুবই অসাধারণ হয়, এই চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল। তো আমার তো দেখেই জিভে জল আসছে, তোমাদের কেমন আসছে তাড়াতাড়ি জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।